হে গাইস, তো কেমন আছো তোমরা সবাই? তো আশা করছি সবাই আছো ভালো। তো বন্ধুরা, এর আগের পার্টের যে ভিডিওটা দিয়েছিলাম সেটাই তোমরা দেখতে পেয়েছিলে যে গাড়িটা ফেসে গেছিলো। তো দেখো গাড়িটা এখানে ফেসে আছে, আর জমিতে এখানে জল ঢুকানো হয়েছে অনেকটাই। আগে যে পরিমাণে জল ছিল তার থেকে বেশি পরিমাণে জল ঢুকানো হয়েছে। তো দেখো এরপরে গাড়িটা ওঠে নাকি, এখানে দেখো গাড়িটা কি পরিমাণে ফেসে গেছে। তোমাদের কি মনে হচ্ছে দেখে, গাড়িটা উঠবে না অন্য গাড়ি দিয়ে আবার টানতে হবে? তো দেখো বন্ধুরা শেষ পর্যন্ত কি হয়। এখানে কিন্তু খুব খতরনাকভাবে গাড়িটা ফেসে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। মানে টায়ারে এত পরিমাণে মাটি জড়িয়ে গেছে যে মানে পুরো টায়ারটা লেভেল হয়ে গেছে দেখো। আর এমআরএফের টায়ার তো ওই জন্য করে সমস্যা। তো তোমাদের দেখে কি মনে হচ্ছে, গাড়িটা উঠবে না অন্য গাড়ি দিয়ে টানতে হবে? আশা করছি উঠে যাবে, কিন্তু অনেকটা স্ট্রাগল করতে হবে গাড়িটা উঠানোর জন্য। তো দেখো ছোট ভাইটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, যে ও ভাবছে যে কি ব্যাপার হলো সকালে এসে। তো দেখো এখানে গাড়িটা কি পরিমাণে মানে ফেসে গেছে। আর কেজুয়াল মনে হয় আরেকটা লাগালে সব থেকে বেটার হতো, যতটা সম্ভব মনে হচ্ছিল। কিন্তু এখানে একটা কেজুয়াল লাগানো, একটা কেজুয়ালে তো চাষ হয় সচরাচর এই মাঠগুলো, কিন্তু এখানে শুকনো মাটি হঠাৎ এরকম জল দিয়ে করা হচ্ছে, ঠিক আছে। তো এখানে কি পরিমাণে কাদাটা জড়িয়েছে খালি একবার দেখো। গাড়িটা উঠাতে খুব কষ্ট হবে, খুব। উঠবে, ও উঠবে মনে হচ্ছে, উঠবে কিন্তু খুবই আর কি করার পরে উঠবে। তো দেখো তোমাদের কি মনে হচ্ছে গাইস, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে বলো যে গাড়িটা উঠবে নাকি। উঠে তো যাবে, কিন্তু দেখা যাক কি হয় শেষমেশ। যেথায় যাচ্ছে ফেসে যাচ্ছে, কারণ টায়ারের বিট তো পুরো প্লেন হয়ে গেছে না, ওই জন্য করে এই সমস্যা। একদম প্লেন হয়ে গেছে দেখো। মানে কি পরিমাণের হয়ে গেছে একবার দেখে নাও। খুবই খুবই সমস্যা দেখো, খুবই টানতে হচ্ছে গাড়িটাকে। দম নিচ্ছে গাড়িটাও দারুণ খতরনাক আর কি, পাওয়ার লাগাচ্ছে 585 বলে কথা। একটু পাওয়ার তো লাগাবেই গাইস। আর এমনি যদি সঠিক আরপিএম, সঠিক গিয়ার নির্বাচন করা হয় না, গাড়ি দম ছাড়বে না। এখানে দেখো লোয়ের 3 নম্বরে মনে টানছে, অতটা সম্ভব লোয়ের 3 নম্বরে দিয়ে করছে, যার ফলে দমটাও নিচ্ছে ভালো, প্লাস ক্ষমতাটাও দেখাচ্ছে ভালো। আর যে কোনো গাড়ি গাইজ, যে কোনো গাড়ি সঠিক আরপিএম, সঠিক গিয়ার নির্বাচন করলে গাড়ি কখনোই দম ছাড়বে না। এবার কিছু কিছু সময় আছে, কিছু কিছু ক্ষেত্রে আছে সেগুলো হয়, ঠিক আছে, কিন্তু সঠিকভাবে চালালে, সঠিক সেরকম ড্রাইভার হলে দম ছাড়তে দেবে না। তো দেখো কি হয়। আর এমনি মহেন্দ্রা গাড়িগুলোর গাইজ ব্যাক পাওয়ার খুবই ভালো, এর ব্যাকের ক্ষমতাটা খুব দারুণ। এই যে যেমন মহেন্দ্রা 585, এই যে টেক প্লাস, মহেন্দ্রা টেক প্লাস 585 ডিআই 4WD যে ট্র্যাক্টরটা, ওর সামনের দমের থেকে ওর পিছনের দম মানে মারাত্মক, ওর ব্যাক পাওয়ার মারাত্মক গাইজ। তো দেখো এখানে কি মানে কি পরিমাণে আর কি হচ্ছে। এবার মনে হয় এক টান দেবে ঝটকায়, দেখা যাক। তো দেখো, আরে একবার লিক হয়ে গেলে আর সমস্যা হবে না, কারণ একটা লিক যদি হয়ে যায় না, ওই লিকে একটা চাকা আর বাইরে দিয়ে একটা চাকা নিলেও আরামসে চাষটা হয়ে যাবে। তো দেখো কি পরিমাণে স্ট্রাগল করতে হচ্ছে এইটুকু চাষ করার জন্য, মানে খতরনাকভাবে করতে হচ্ছে দেখো। আর গাড়ি ফেসে গেলে যে কি জ্বালা, তার থেকে বড় জ্বালা আর কিছুই হয় না। যাদের গাড়ি আছে তারাই জানবে গাই, যে গাড়ি ফাঁসলে যে কি জ্বালা, যে সে জ্বালা মানে বলে বোঝানোর মতো না যে সে কি জ্বালা। ড্রাইভারের তো মাঝে মাঝে মানে কার না পেয়ে যাওয়ার মতো অবস্থা গাড়ি ফেসে গেলে, মানে হাত পা কাঁপা স্টার্ট হয়ে যাবে। এমন এমন সময় আছে যে গাড়ি যখন না ওঠে, না ফেসে যায়, বারবার চেষ্টা করার পরে না, তারপর হাত পা কাঁপা শুরু হয়ে যাবে অটোমেটিক, মানে কিছু না করলেও সেরকম। তো দেখো এখানে কেমনভাবে গাড়িটা উঠছে দেখো, খুবই স্ট্রাগল করে। এইখান থেকে গিয়ে আবার চষার জায়গায় ঢুকলে পরে, একবার যদি চষার জায়গায় ঢুকতে পারে আর অসুবিধা হবে না। চলো ধীরে 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 চলো, উঠে যাবে। যাক যাক যাক, উঠে যাবে। আর একটু স্ট্রাগল ও হয়ে যাচ্ছে, যাচ্ছে চলে গেছে। ওই একবার চষা জায়গায় গিয়ে ঢুকতে পারলে না, আর কোনো অসুবিধা নেই, তখন একবার আরামসে মানে হয়ে যাবে, বেরিয়ে যাবে। শেষমেশ ও পাশের চাকাটা মানে এত পরিমাণে ঘুরছে দেখো। খুবই স্ট্রাগল করে যেতে হচ্ছে, আর অল্প একটু হলেও। আর জলটাও যা ঠান্ডা ছিল গাইস, তোমাদের যে নেমে দেখাবো, মানে ওতে পা দিলেই মানে পা অবেশ হয়ে যাবে এরকম অবস্থা, মানে এত ঠান্ডা জল। ধরা জল তো খুবই ঠান্ডা, আর রাত্রে সারা রাত ছিল, মানে জলে একদম ঠান্ডায় পুরো বরফ হয়ে গেছে। তো
তো ফাইনালি কিন্তু গাড়িটা বেরিয়ে গেল অনেক কষ্টের পরে। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে পুরো একদম মানে বাইরে চলে গেছে গাড়িটা। এবার যদি একটা চাকা যদি এরকম লিকে নেয় আর একটা যদি ওপর দিয়ে নেয়, আরামসে কিন্তু চার্জটা করা যাবে, ঠিক আছে, এতে কোনো সমস্যা হবে না। তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে যদি 4WD হতো তাহলে কোনো মানে ব্যাপার ছিল না, আরামসে চার্জ হতো, কিন্তু এটা 2WD, তার ফলেও এটা 9.5 টায়ার আছে ঠিকই, কিন্তু এটা হলো MRF এর টায়ার। যদি ব্রিগেডির টায়ার হতো তাহলে আবার অন্যরকম ছিল। আর কেজি হলো একটা লাগানো, মানে অন্যরকমই সিস্টেম এটা, মানে লোয়ের 3 নম্বরে চলছে যতটা সম্ভব। এখানে দূর থেকে তো বোঝাও যাচ্ছে না। তো তোমরা বলো এটা কত নম্বরে চলছে গাড়িটা? আমার দেখে মনে হচ্ছে লোয়ের 3 নম্বরে। যাই হোক, তো ফাইনালি অনেকটা এক্সট্রাগল করার পরে কিন্তু এই পর্যায়ে পৌঁছানো গেল। তো দেখো, আর বকগুলো পিছনে আসছে, ওরা সব মানে ব্যাং ফ্যাং এসব খেতে আসছে। দেখো, ভালো লাগে দূর থেকে যখন এরকম গাড়িগুলো চলে, তো তখন দেখতে খুবই ভালো লাগে। যে আর বাইরের যদি কোনো নয়েজ আসে তার জন্য আমি একটু গাইস তোমাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি, কারণ বাইরে একটু নয়েজ আছে, অনেক পরিমাণে একটু নয়েজ হচ্ছে, ঠিক আছে, তো একটুকু ম্যানেজ করে নাও নয়েজের জন্য। আর এখানে দেখো টায়ারটা কি পরিমাণে স্লিপ মারছে, যেটা তো কেজিএল লাগানো আছে ওটা তো কোনো সমস্যা নেই, কিন্তু এ পাশেরটা তো পুরো একদম প্লেন হয়ে, দুটোই প্লেন। ও পাশে আরেকটা কেজিএল হলে সব থেকে বেটার হতো। আর এই মাঠগুলোতে এতটা লাগে না, কিন্তু এরকম ভাবে মানে ফেসে যাবে বুঝতে পারিনি। তো দেখো ফাইনালি অনেক কষ্টের পরে উঠে গেছে, আর এবার আরামসে চার্জটাও হচ্ছে। তো কেমন কি চার্জ হচ্ছে তোমরা অবশ্যই জানিও। দেখো ফাইনালি অনেক কষ্ট করে তোলা হলো গাড়িটা। যাই হোক, দেখো চার্জটা। নিপার রোটাভেটারগুলো এখন ভালোই চলছে, মানে খুব মানে মার্কেটে খুব চলছে, মানে প্রচুর পরিমাণে চলছে নিপার রোটাভেটারগুলো। আর এটা শুনেছি কৃষি দপ্তর থেকে দিচ্ছে, মানে কম কিস্তি লোনে বা হাফ করে পেমেন্টে পেয়ে যাচ্ছে, এই জন্য করে মানুষ এটা নিচ্ছেও ভালো। প্লাস নিপার রোটাভেটারগুলোও ভালো। এর 72 ফালের রোটাভেটার, 6.5 ফুটের রোটাভেটার খুবই ভালো, মানে পারফরমেন্স খুবই ভালো। দেখেছিলাম তোমাদের আগে আলুর চাষে শুকনোতেও তো ভিডিও দেখেছি, কাদাতে অত ভালো করা যায় না, কিন্তু শুকনোতে ভালো হলে বোঝা যায় যে কেমন কি হচ্ছে না হচ্ছে। তো এই রোটাভেটারগুলো তোমাদের দেখিয়েছি কেমন কি পারফরমেন্স দেয় নিফার। এমনি নিফার রোটাভেটারগুলো ভালো। আর তোমাদের যাদের আছে তারা অবশ্যই বলবে যে নিফার রোটাভেটার কেমন কি পারফরমেন্স দিচ্ছে, বা তোমাদের ক্রস বার কেমন কি ভাঙছে, বা কেমন কি বেয়ারিং ভেঙেছে না ভেঙেছে, ফাল কটা ভেঙেছে, অবশ্যই তোমরা জানিও, ঠিক আছে। যদি তোমাদের থাকে কারণ নিফার রোটাভেটার কেমন কি পারফরমেন্স দিচ্ছে অবশ্যই জানিও, ঠিক আছে। আমাদের এখানে যে কটা নিফার রোটাভেটার আছে এগুলো ভালোই পারফরমেন্স দিচ্ছে, চলছে, কোনো অসুবিধা ছাড়াই চলছে। তো দেখতে পাচ্ছ আসছে এটা। কাদা কি পরিমাণে দেখো, জল দিয়েছে, জল তারপরে হচ্ছে না। এই চাষটা হয়ে গেলে পরের চাষটা দিতে একটু অসুবিধা হবে না, আর একবার চষা জায়গার ওপর দিয়ে যেতে গেলে আর অসুবিধা হয় না, কিন্তু এই প্রথমবার মানে চষতে গেলে খুবই অসুবিধা। এই দেখো টায়ারে কাদাটা ছাড়িয়ে যাচ্ছে, যত জল হবে জমিতে তত ওটা কাদাটা ছাড়াবে, কিন্তু জল না হলে খুবই অসুবিধা। যদি জল না হয় টায়ারে মাটি মানে আটকে থাকলে তো টায়ার স্লিপেজ মারবেই। তো দেখতে থাকো। আর শীতের সকাল, বুঝতেই পারছো চারিদিকে খালি কুয়াশা। তো এদিন তো রোদ উঠেছিল, এর আগে কদিন তো এত পরিমাণে কুয়াশা যে মানে সকালে সারা দিনেও রোদ্দুর উঠছিল না। তো আজ এই দিনটা রোদ্দুর ছিল বলে একটু মানে হালকা পাতলা রোদ্দুর ছিল, যে একদম প্রচুর পরিমাণে তাও না, তাও এখনো দেখতে পাচ্ছ চারিদিকে সব কুয়াশা পড়ে আছে। তো কেমন কি লাগছে অবশ্যই জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের মতামত তোমরা কমেন্টে অবশ্যই জানাবে, ঠিক আছে। এই গাড়ি সম্বন্ধেও যেটা তোমাদের কম বেশি, আর এই গাড়িটা কাদের কাদের আছে তারাও অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে হ্যাঁ আমাদের আছে, বা আমাদের কেমন কি চলছে সেটা অবশ্যই জানিও, ঠিক আছে। এই গাড়িগুলো তখনকার একদম সেরা গাড়ি, এই যে 585, এই যে সারপাঞ্চ যে গাড়িগুলো 585, 595, তোমাদের এর আগেরটা দেখিয়েছিলাম যে গাড়িটা 595 DI, ওটা তো একদম মারাত্মক পাওয়ার, ঠিক আছে। আর এটাও মানে খুবই ভালো পাওয়ার, এই 585 ভালো পাওয়ার, মানে এটাও খতরনাক গাড়ি আর কি। তো দেখো কেমন কি চলছে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিও, তোমাদের লাইকটা খুবই দরকার গাইস, লাইক দিলে মোটিভেশন বাড়ে, অবশ্যই একটা লাইক দিও। প্লাস ভিডিওটাকে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। তো দেখো কেমন কি হচ্ছে গাইস অবশ্যই। আর বোরোর চাষ চারিদিকে, এবার সব বোরোর চাষ শুরু হয়ে যাবে। এটা 20 তলার
মানে বীজটা ইয়ে হয়ে গেছিলো অল্প জমিতে, এখানে বসেছিল। এই মাঠটাতে এবার প্রায় ওই সামনে যতগুলো দেখালাম প্রায় এই মাঠে এবার 30 বিঘা, আর ওদিকে এই মাঠে 70-80 বিঘা 100 বিঘার মতো চাষ করবে যতটা সম্ভব। ঠিক আছে, তো তোমাদের দেখাবো, আমি অবশ্যই দেখাবো যে কেমন কি চাষ করছে না করছে। ঠিক আছে, তো হয়তো 4WD গাড়ি নাও আসতে পারে, 2WD দিয়েও চলতে পারে, অনেক সময় 4WD দিয়েও আসতে পারে, আমি তোমাদের দেখাবো। আর মহেন্দ্রাটাও এদিকে টুকটাক কাজ হচ্ছে, সেগুলো তোমাদের দেখাবো। মহেন্দ্রাটা ওর নতুন ড্রাইভার রাখা হয়েছে ওটায়, 4WDটায়, ও সেই ড্রাইভার চলছে, ওর ভিডিও দেখাবো। আর ওই যে সামনে আমার বন্ধু চলে এসছে, ও দেখছে যে গাড়িটা আমি আসি দেখে চলে এসছে। তো দেখো, আমাদের পাড়াতে প্রচুর পরিমাণে মহেন্দ্রা গাড়ি আছে, খুবই কম পরিমাত্র একটা জন ডিয়ার আছে, আর সোনালিকা আছে, না একটা জন ডিয়ার আছে 4WD, আর হলো সোনালিকা আছে একটা, ওই 2 হুইল আছে সোনালিকা, আর একটা 4 হুইল আছে, আর এমনি পাওয়ার ট্র্যাক আছে একটা 4 হুইল। তাছাড়া বেশিরভাগ গাড়ি সব হলো মহেন্দ্রা, সব মহেন্দ্রা। তো মহেন্দ্রা 2 হুইল গাড়িগুলোই বেশি, 4 হুইল গাড়ি তো এই হালে মানে 5-6টা হয়েছে খুবই। তাছাড়া বেশিরভাগই সব 2 হুইল গাড়ি আমাদের পাড়াতে। তো এখানে দেখো, আর জন ডিয়ার গাড়ি আছে একটা, আছে জন ডিয়ার। আর সুরাজের 744 এফিটা, ওটাও নতুন নিয়েছে, তো এই হালে কদিন হচ্ছে। তাছাড়া আগে সব 2 হুইল গাড়িতে, মানে 2 হুইল গাড়ি হালে এখন সব নতুন নিচ্ছে, বুঝলো। তো তোমাদের কাদের গাড়ি 2 হুইল গাড়ি ছিল, তারা বেঁচে এখন 4 হুইল নিচ্ছ, বা 4 হুইল বা 2 হুইলটাও আছে তার পাশাপাশি 4 হুইল নিচ্ছ, অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ঠিক আছে, দেখো চাষটা প্রায় শেষের পথে, আর বেশিক্ষণ নেই, মানে শেষ হয়ে গেছে। ভিডিওটা একটু ভালোই লম্বা হয়ে গেল, তোমাদের গাড়িটা ফেসে গেছে, সেই গাড়িটা পুরোটা দেখালাম তোলা, ওই জন্য হয়তো ভিডিওটা একটু লম্বা হয়ে গেছে। তো ভিডিওটা ভালো লাগলে গাইস অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অলে করে দিও, যাতে আমার কোনো ভিডিও ছাড়ার সাথে তোমরা নোটিফিকেশানটা পেয়ে যাও। ব্লগগুলো আসছে কত সুন্দর লাগছে দেখো খালি। তো ফাইনালি গাইজ মিশন সাকসেসফুল। দেখো অনেক কষ্টের পরে চাষটা কিন্তু শেষ হয়েই গেল, মানে চাষটা করা গেল। যাক, প্রথমে যে পরিমাণে ফেসেছিল, এই তো এখন দেখো জল থাকলে মাটি ছেড়ে দেবে, কিন্তু জল না থাকলে মাটি ছাড়বে না, সে তো বুঝতেই পারছো। তো ঠিক আছে গাইজ, ভিডিওটা এই পর্যন্তই ছিল, আর ভিডিওটা বেশি বড় করবো না। তো তোমাদের ভালো লাগলে অবশ্যই তোমরা চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর এই কথাটা আমি এই ভিডিওটাতে একটু বেশিই বলে ফেলেছি, তো তার জন্য তোমরা ক্ষমা করে দিও। যাই হোক, তো আবারও দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে, নতুন কোনো গাড়ির সাথে। আর এই চ্যানেলটাকে আরও নতুন গাড়ির ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে মানে সাবস্ক্রাইব করে রেখো। আর যদি তোমাদের অন্য কোনো গাড়ির সম্বন্ধে জানার থাকে, বা অন্য কোনো গাড়ির ভিডিও দেখতে চাও, সেটাও কমেন্ট বক্সে জানিও। কোনো রোটাভেটার সম্বন্ধে যদি ভিডিও চাও, সেটাও আমি দেবো, ঠিক আছে, দেওয়ার চেষ্টা করব। অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও যে যেটা তোমাদের দরকার, আমি সেটার ওপরে অবশ্যই ভিডিও বানানোর চেষ্টা করব। ঠিক আছে, চেষ্টা করব না, মানে দেবো এরকম ব্যাপার। ঠিক আছে, তো যাই হোক, ভিডিওটা শেষ হয়ে গেছে, আর বেশি বড় করব না। তো দেখা হবে নতুন কোনো সময়। টাটা।